আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে সমসাময়িককালীন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি। কথা বলবো যে বিষয়টা নিয়ে, এর পূর্বে আপনাদেরকে আমরা 15-20 সেকেন্ডের একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওর পরই আমি আপনাদেরকে আমার মূল আলোচনায় ফিরে যাব। আলহামদুলিল্লাহ, এই বিছানা দেওয়াতে এখন আর গাওটা হয় না। থেরাপিও চলতেছে, আর 3 বেলা থেরাপি দেওয়া লাগে। পাও যে ইয়া হয়ে গেছে, মানে পাও আর সোজা করে না, কোনো থেরাপি দিতে বলছে ডাক্তার। হাতের ওই অবস্থা, এই বেডটা থাকাতে আর গাও আর সম্ভাবনা নেই। গাও তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন একটা ভিডিও। আমি যাকে নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, তিনি হচ্ছেন ফার্সি কবি, তরুণ বক্তা ছিলেন এক সময়কার, রুহুল আমিন শ্রীপুরী সাহেব। ওনাকে নিয়ে আমি একটু কথা বলতে চাই। উনি মূলত আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, নিকট আত্মীয়র মধ্যে একজন। উনি, তার চেয়ে বড় হলো, উনি আমার বাবা মরহুম মাগফুর সাইকুল হাদিস মুফতি রিয়াজউদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইয়ের মানে খুব কাছের ছাত্র ছিলেন, সরাসরি ছাত্র ছিলেন এই সূত্র ধরে। এবং পরবর্তীতে উনি আনুমানিক 86-87 সালের দিকে, 1986-87 সালের দিকে আমার বাড়ির সামনে জমি করে বাড়ি করেন। এরপর থেকে ওনার সাথে আমার একটা সুসম্পর্ক, আমার পরিবারের একটা সুসম্পর্ক। আমার জানা মতে আর কি, ওনার বাড়িতে যদি ওনার পারিবারিক লোকজনের পরে, ওনার পরিবারের সদস্যদের পরে 2-4-5 জনকে কখনো দাওয়াত করতেন, কোনো অকেশনে, বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে দাওয়াত দিতেন, আমাকে উনি বলতেন। তখন আমি বয়সে খুব ছোটো থাকলেও উনি আমাকে এরকম আদর করতেন যে বাড়িতে একটা বিয়ে হচ্ছে, কিন্তু আমি বয়সে ছোট তখন, কিন্তু আমাকে উনি দাওয়াত দিতেন আলাদা। আমার বাবাকে বা বড় ভাইকে দাওয়াত দেওয়ার পরে উনি আলাদা আমাকে দাওয়াত দিতেন। তো যাই হোক, ওনার সাথে মানে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে উনি এখন বর্তমানে মুমূর্ষু অবস্থায় বিছানায় কাতর, বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছে। ওনাকে যদি দৌড়ে আপনি ঘাড় ঘুরাই দেন, ঘুরিয়ে থাকে, এভাবে দিলে এভাবে থাকে, এভাবে দিলে এভাবে থাকে, এরকম একটা অবস্থা নেই। অর্থাৎ বিছানা থেকে ওঠার মতো কোনো পজিশন নেই। বসায় রাখলে বসে থাকে, শোয়ায় রাখলে শোয়া থাকে, ডান কাতে দিলে ডান কাতে, এরকমভাবে আমি প্রায় সময় যায় দেখে আসি। বিভিন্ন লোকজন আসে আমার, অনেক সময় আমার শুভাকাঙ্ক্ষীরা অনেকে এসে ওনাকে দেখতে চায়। ওনাকে দেখতে চাইলে তাদেরকে নিয়েও যায়। তো আমি আপনাদের সম্মুখে কথা বলতেছি যে উনি 3 বছর যাবৎ বিছানায় পড়ে রয়েছেন। 3 বছর যাবৎ বিছানায়। উনি দুইবার স্ট্রোক করেছেন। স্ট্রোক করার পরে এখন উনি অচেতন অবস্থায় একমতো। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আপনারা জানেন যে উনি রুহুল আমিন শ্রীপুরী নামে পরিচিত। এখন বিভিন্ন বক্তাদের নামে দেখবেন শরীয়তপুরী, উজিরপুরী, নাজিরপুরী, অমুকখানে, ঠিক আছে, কলামপুরী, অমুক টমুক বিভিন্ন কিছু লাগায় রাখে নামের সাথে। কিন্তু আমার জীবদ্দশায় ছোটো থাকতে দেখতাম যে ওনার নামের সাথে ফার্সি কবি রুহুল আমিন শ্রীপুরী, এই পুরী নামটা ওনার নামের ক্ষেত্রে। তখন উনি ওয়াজের মাঠ দাবড়িয়ে বেড়াইছেন এবং ওই ফার্সি শের বলতেন। ওনাকে মানুষ খুব পছন্দ করত, ঠিক আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, হাবিবুর রহমান যুক্তিবাদী, এমদাদুল হক আড়াই হাজারি, তারপরে সুলতান উদ্দিন ইয়া ছিল, ঠিক আছে, এই দাসের বক্তা যারা রয়েছেন, সুলতান উদ্দিন নুরি, ওই আমলে উনি খুব মানে কি বলে যে ভাইরাল বক্তা ছিলেন। ওই আমলে খুব ফেমাস ছিলেন। তখন নেটের এতটা যুগ ছিল না, আজকের মতো নেটের যুগ থাকলে উনি আরও ভাইরাল থাকতো। তো যাই হোক, উনি 3 বছর যাবত অসুস্থ হয়ে পড়েছে। আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে উনি কাউরাই কেএন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন দীর্ঘদিন। এখান থেকে গত 3 বছর আগে উনি রিটায়ার্ড করছে, অবসরে গেছেন। অবসরে যাওয়ার পর থেকেই উনি বিছানায়, এর আগে স্ট্রোক করছে, তো অবসরের সময় উনি বিছানায় পড়ে রয়েছেন। আজকে ওনার চিকিৎসার ব্যয়ভার চালানো মুশকিল হয়ে দাঁড়াইছে। ওনার 4 ছেলে 5 মেয়ে, 9 জনের মধ্যে আসলে এত ব্যয়বহুল চিকিৎসা ওনাদের দ্বারা করা মুশকিল। তার বড় ছেলে মাওলানা দেলোয়ার হোসেন আজমি শ্রীপুরী, সে ওয়াজের মঞ্চে যথেষ্ট ফেমাস।
সে তার বাবার চিকিৎসার জন্য যথেষ্ট করতেছে। এই কয়েকদিন আগে গেলাম, যাই দেখলাম যে একটি ইলেকট্রিক করে দিয়েছে, হুইল চেয়ার কিনে দিয়েছে। এই চেয়ার যেদিকে যায় ওদিকে সুইচ দেয়, রিমোট কন্ট্রোলের মতো এরকমভাবে ব্যবহার করা যায়। কয়েকদিন আগে, গত সপ্তাহ 15 দিন আগে আনুমানিক, গত মাসের 14 তারিখে আমার বাড়ির সামনে ওয়াজ মাহফিল ছিল। ওয়াজ মাহফিলের দিন আমি জানতে পারছি যে ওনার এক পাশে শুয়ে থাকতে থাকতে মানে ঘা হয়ে গেছে শরীরে, এই অবস্থা। তো উনি দেলোয়ার হোসেন আজমি সে আমার সাথে পরামর্শ করে, আমিও তাকে পরামর্শ দিই। আমার মা ও তার মেয়েদেরকে বলে আসছিল যে তাকে ইলেকট্রিক বিছানা দেওয়ার জন্য। এখন ইলেকট্রিক বিছানা দিয়েছে। এই ভিডিওটা একটু আপনারা হয়তো বা দেখতে পাইছেন যে ভিডিওতে উনি শুয়ে রয়েছে। তো ইলেকট্রিক বিছানা দিলে হয়তো শরীরের গাটা সারবে, কিন্তু ওনার সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। এ তো ব্যয়বহুল চিকিৎসা তাদের দ্বারা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। যথেষ্ট করতেছে, বিশেষ করে ওনার বড় ছেলে দেলোয়ার হোসেন আজমি যথেষ্ট করতেছে। কিন্তু আমার আজকের বক্তব্যটা হচ্ছে যে সরকারের কর্তা ব্যক্তি আজকে 3 বছর যাবৎ রিটায়ার্ড হয়ে রয়েছে, ওনার কল্যাণ ট্রাস্টের টাকা বা পেনশনের টাকাটা আজকে পর্যন্ত উনি হাতে পায়নি। হাতে বলতে ওনার তো হাতে নেওয়ার মতো পরিস্থিতি নেই, কিন্তু তার সন্তানরা 20-25 লাখ টাকা যদি হাতে পাইতো, তাকে তার ছেলের সাথে আজকে এই কিছুক্ষণ আগে দেলোয়ার হোসেন আজমির সাথে আমার কথা হয়েছে, যে সে বলছে যে আসলে এত করে যদি আমাদের টাকাটা হাতে পাইতাম, বাবাকে একটা ভালো হাসপাতালে 2-5 লক্ষ টাকা এককালীন চিকিৎসা করলে হয়তো পূর্ণ সুস্থ না হইলেও হয়তো বা লাঠিতে ভর দেওয়া একটু যদি চলাফেরা করতে পারতো, লড়াচড়া করতে পারতো, ওইটায় শুধু ওই যে বসা শোয়া এই একটু লড়াচড়া করতে পারতো, তাও আমরা মানে আমাদের বাড়ির মহিলার উপশম পেত। একজন পুরুষকে টানা হেঁচড়া করা সারা দিন, ঠিক আছে, উঠতে পারে না, কোনো কিছু বলতে পারে না, ফেল করে অনেক সময় তাকায় থাকে। আমি যাই দেখলে খুব খারাপ লাগে যে যেই লোকের কণ্ঠস্বর এত মজবুত ছিল, আজকে সে কথা বলতে পারতেছে না। এই অবস্থায় আমি বিশেষ করে আজকে এই ভিডিওটা এই কারণেই যে সরকারের কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আমি বিনয়ের সহিত বলবো যে এই রুহুল আমিন শ্রীপুরী, যিনি একজন ওয়াইজ ছিলেন, প্রখ্যাত ওয়াইজ ছিলেন, ফার্সি কবি নামে পরিচিত, ওনার বিশেষ করে এই পেনশনের টাকা, এরপরে কাউরাইদের যারা রয়েছেন, কাউরাই কেন উচ্চ বিদ্যালয়ের কর্তা ব্যক্তি যারা রয়েছেন, প্রধান শিক্ষক সহ স্কুলের সভাপতি রয়েছেন, আমি শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার টিউনু মহোদয়ের প্রতি সবিনয় অনুরোধ করব, আপনার এই ভিডিওটা যদি আপনাদের নজরে পড়ে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে এই শিক্ষা লেভেলে আপনার স্কুলের সব প্রধান শিক্ষক থেকে সভাপতি থেকে শুরু করে, ঠিক আছে, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, ডিসি থেকে শুরু করে সচিব বা শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যদি আমার এই ভিডিওতে যায়, আমি বলবো আপনাদেরকে বিনয়ের সহিত বলবো যে ওনার এই টাকাটার একটা ব্যবস্থা করেন। ওনার চিকিৎসা হচ্ছে না, এই টাকা মৃত্যুর পরে হয়তো 2-4-5 বছর ঘুরে টুরে পাইলো, ছেলেমেয়েরা এটা ভোগ করলো, কিন্তু তার একটা আক্ষেপ থাকবে যে আমার টাকা, আমার 20-25 লাখ টাকা যায় পা, উনি এই টাকাটা যদি হাতে পাইতো তাহলে ওনার সুচিকিৎসা হইতো। আজকেও দেলোয়ার হোসেন আজমি সে আমাকে বলছে যে টাকাটা, পুরা টাকাটা যদি আমাদের হাতে আসতো, দেশের বাইরে নিয়ে যেতাম কোনো জায়গায়, হয়তো ইন্ডিয়া চিকিৎসা করলে, পার্শ্ববর্তী ভারতে বা কোনো জায়গায় চিকিৎসা করলে, এককালীন চিকিৎসা করলে, ভালো টাকায় চিকিৎসা করলে ওনার অন্তত আগের চেয়ে যে পড়ে থাকে, আপনি বিশ্বাস করবেন, এগুলা পুরা ভিডিওটা আপনাকে দেখাইনি আপনাদেরকে, এই পুরা ভিডিওটা দেখাইলে বুঝতে পারবেন ওনার একটা সাইড, যে সাইড শুয়ে থাকে একবার সিল্লা পুরাটা গা হয়ে গেছে, 2টা সাইড, এরকম একটা অবস্থা। ইলেকট্রিক বিছানা আজকে কিনে দেওয়া হয়েছে ওনাকে, তো এই অবস্থায় রয়েছে। তো আমি দেশবাসীর কাছে, ওনার শুভাকাঙ্ক্ষী যেনারা রয়েছেন, আমি ওনার প্রতিবেশী হিসাবে এবং খুব মানে রক্তের কোনো সম্পর্ক না হইলেও ওনার সাথে তার চেয়ে গভীর ছিল ওনার সাথে সম্পর্কটা। তো সেহেতু আমি আপনাদের সকলের কাছে, দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাইব যে উনি এমন অবস্থায় আছেন আজকে, যদি আমি একটা কথা লিখছি যে আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করুক অথবা ইমানের সহিত মৃত্যু দান করুন, কারণ এরকম অসুস্থ থাকার চেয়ে আল্লাহ পাক যদি ওনাকে নিয়েও যায় ইমানের সহিত, তাতেও আমরা শুকরিয়া আদায় করব, ওনার জন্য দোয়া করব। সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে যেটা বলছি যে ওনার ন্যায্য টাকা, ওনার পাওনা টাকা, এই টাকাটা দিলে পারতেন। শুধু এটা না, ওনাকে বিভিন্ন বয়স্ক ভাতা আছে, পৌরসভা থেকে শুরু করে এই সমস্ত জায়গায় ওনার ব্যাপারে আবেদন করে এটা পাওয়া যায়নি, আসলে খুব মুশকিল। ওনার ছেলেরাও যে খুব স্বাবলম্বী, একমাত্র দেলোয়ার হোসেন আজমি মোটামুটি সে ওয়াজের মঞ্চে রয়েছে, মোটামুটি ভালো চলে, এছাড়া বাকিরা যে খুব ভালো চলে এমনটা না, যে তার বাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে এরকম অবস্থা তাদের নেই। আমি যদিও দুর্বলতা, তারপরেও কথাটা বললাম, আমি তাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, হ্যাঁ আপনজন হিসাবে কথাটা বললাম। আপনারা সকলে এটার প্রতি দৃষ্টি দিবেন। কর্তা ব্যক্তিদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা ওনার এই টাকাটার একটা ব্যবস্থা করে দেন।
ওনার পেনশনের টাকাটা দিয়ে দেন অন্তত, ঠিক আছে। আর দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, আর যদি হায়াত না থাকে তাহলে যেন ইমানের সহিত ওনার মৃত্যু দান করেন। এই কথা আপনাদের সম্মুখে বলে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।